13ই মে বুধবার, ঘড়িতে সকাল 8টা বেজে 15 মিনিট। অথচ ক্লাসরুমে বই খাতা খুলে বসার পরিবর্তে শিক্ষকের জন্য অপেক্ষা করছে শিক্ষার্থীরা। দেশ টিভির ক্যামেরা দেখে তড়িঘড়ি করে ক্লাসে প্রবেশ করেন একজন শিক্ষিকা। শুরু হয়, আজকে পরীক্ষা শেষ, তাই জন্য বাচ্চারাও আসছে একটু দেরি করে। বাচ্চারা তো আমি দেখলাম 7:30 থেকে আসছে। আরেকজন ক্লাসে প্রক্সি দিতে এসেছেন। যে শিক্ষকের আসার কথা তিনি অসুস্থ। এই ক্লাসে যে মিস উনি অসুস্থ, আমি আজকে প্রক্সি ক্লাস দিচ্ছি। এই চিত্র রাজধানীর শতবর্ষ পুরনো বসিলা পুরাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। প্রায় প্রতিদিনই 9 জন শিক্ষকের মধ্যে কেউ না কেউ থাকেন অসুস্থ। সকাল 7:30টায় স্কুল শুরু হলেও শিক্ষকেরা আসেন নিজেদের ইচ্ছে মতো। এদিনও প্রধান শিক্ষিকা সহ 3 জন শিক্ষিকা অনুপস্থিত ছিলেন। এই শিক্ষিকা যখন হাজিরা খাতায় সই করছেন তখন ঘড়িতে স্পষ্ট 8টা 23 মিনিট, অথচ তিনি লিখছেন সকাল 7:30টা। যিনি নিয়মের শিক্ষা দিবেন তিনি নিজেই করছেন অনিয়ম। ঠিক মতো ক্লাস হয় না, যদি বলে 8টার দিকে হয় 8:30 9টার দিকে ক্লাস করে। ম্যাডাম যদি কম আসে তারপরে করে কি স্কুল ক্লাসে করে না। একদিন আসে না, আরেকদিন আসে, পরীক্ষার মধ্যে এমন। কেবল তাই নয়, শিক্ষকরা স্কুলের একটি ক্লাসরুমকে বানিয়ে রেখেছেন রান্নাঘর। কোমলমতি শিক্ষার্থীদের ক্লাস করানোর বদলে তাদের দিয়ে বাজার থেকে চাল ডাল তরকারি কিনে আনার অভিযোগ এখন ওপেন সিক্রেট। হঠাৎ যখন যে মিটিং হয়, অফিসার আসে, কিংবা ধরেন একটা প্রোগ্রাম হয়, সাব ক্লাস্টার হয়, তখন আমরা এটা সিস্টেমটা রাখা হয়েছে। ওইটার ভিতরে রান্না বাড়া করে আবার ধরনা ফালায় রাখছে। 11টা টিফিন টাইম দেবো, 1টা পর্যন্ত চলবো, ওসব ভাত রাঁধবো, তরকারি রাঁধবো। এর উপর মরার ওপর খাড়ার ঘা, ঝুঁকিপূর্ণ স্কুল ভবন। ছাদের সিলিং খসে রড বেরিয়ে গেছে, দেয়ালে দেয়ালে হাঁ করা ফাটল। মাঠ জুড়ে জমে আছে নোংরা দুর্গন্ধময় পানি, আর চারপাশের কনস্ট্রাকশনের বিকট শব্দে বিঘ্নিত হচ্ছে পাঠদান। এ যেন এক অবরুদ্ধ দুর্বিষহ পরিবেশ। কিন্তু এসব অভিযোগ শোনার কেউই নেই। বাধ্য হয়েই সন্তানদের পড়াচ্ছেন অভিভাবকেরা। আমাদের অ্যাবিলিটি নাই মনে করেন যে ভালো জায়গায় পড়ানোর মতো, এই বাধ্য হয়ে এরকমের আর কি। শিক্ষকদের এমন অনিয়ম শুনে আকাশ থেকে পড়েন থানা শিক্ষা অফিসার। সঙ্গে সঙ্গে ফোন করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষিকাকে। ঠিক আছে, আপনি জবাব দিবেন আপা কালকে, পরশুদিন। ঠিক আছে, স্বীকার করছি। আরও কয়েকটা স্কুল রয়েছে, এই তালিকাটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অলরেডি প্রেরণ করেছি, বারবার প্রেরণ করছি। প্রাথমিকের শিক্ষকদের এই চরম অবহেলার পেছনে তদারকির অভাব আর কম বেতন কাঠামোকে অন্যতম কারণ মনে করছেন প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। টিচারদেরকে আরো এনথুজিয়াস্টিক করার, টিচিং এর জন্য মানে পাঠদান করবার জন্য তাদের স্যালারি স্ট্রাকচার, তাদের ক্যারিয়ার স্ট্রাকচার একটা দেওয়ার প্রয়োজন আছে। তাদের তদারকিটা যেন সঠিকভাবে হয়। এটিও, টিও, এডিপিও, ডিপিও, এদের স্ট্রাকচার, স্যালারি স্ট্রাকচার, সম্মানের স্ট্রাকচার এবং এদের দায়িত্ব, এগুলো পরিষ্কার করার অনেক কাজ আছে। অনিয়ম রুখতে নতুন নীতিমালা করা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। তাদের জন্য আমরা নতুন নীতিমালার আলোচনা করছি। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।